ভাইয়ের আমার বন্ধুরা আমার, হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহ রাসূল যখন রোগাক্রান্ত হয়ে পড়লেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথায় আসলেন, সেখানে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মান, আপনার ইজ্জতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকটে আমাকে পাঠাইয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে অবগত আছেন, আল্লাহ সব জানেন আপনার বিষয়ে। এমনকি বালুর মধ্যে যদি কোনো এক প্রাণী থাকে, পাথরের মধ্যে যদি কোনো এক প্রাণী থাকে, তার খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিনা। সাগরের গভীরের মধ্যে, সাগরের নিচে যত প্রাণী আছে, ওই প্রাণীর মধ্যে কি করতেছেন সেটা আল্লাহ জানতেছেন। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন, তারপরেও আপনার নিকট আমাকে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন লাগতেছে, আপনার অবস্থাটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুস্থ সময়। ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, আমি চিন্তিত ক্লিষ্ট হয়ে পড়েছি। এই প্রথম দিনের উত্তরটা আল্লাহ রাসূলের উত্তর হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কোথায় আসলেন? আল্লাহ রাসূলের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন লাগতেছে? তখন আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, আমি চিন্তিত ও ক্লিষ্ট হয়ে পড়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন। তৃতীয় দিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন লাগতেছে? তখন আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি চিন্তিত ও ক্লিষ্ট হয়ে পড়েছি। সুবহানাল্লাহ। ভাইরা, উম্মতের জন্য আল্লাহ রাসূলের এত মায়া, এত মুহাব্বত ছিল, সেই নবীকে আমরা মুহাব্বত করতে পারি, কি অবস্থা! ভাইরা আমার, বন্ধুরা আমার, তৃতীয় দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তিনি একা আসলেন না, তার সাথে একজন ফেরেশতা আসলেন। তার নাম হলো ইসমাঈল নামক একজন ফেরেশতা। তার নাম কি? ইসমাঈল নামক একজন ফেরেশতা আসলেন এবং এসে ওই ইসমাঈল নামক ফেরেশতা 1 লক্ষ ফেরেশতার সর্দার হয়ে তিনি এসেছিলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কত? 1 লক্ষ ফেরেশতার সর্দার নেতা হয়ে এসেছিলেন এই ইসমাঈল নামক ফেরেশতা। শুধু তাই নয়, এই যে 1 লক্ষ ফেরেশতা, এই 1 লক্ষ ফেরেশতার প্রত্যেক ফেরেশতার সঙ্গে আবার 1 লক্ষ করে ফেরেশতা আছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের হাদিসে বর্ণনা করেছেন হযরত আলী বিন হুসাইন, তিনি বলতেছেন, অসংখ্য ফেরেশতা অর্থাৎ 1000 কোটি অর্থাৎ অসংখ্য ফেরেশতা আল্লাহ রাসূলের নিকট উপস্থিত হলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিকটে অনুমতি প্রার্থনা করলেন, অনুমতি চাইলেন, অনুমতি চেয়ে আল্লাহ রাসূলের নিকট উপস্থিত হইলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন একজন মালাকুল মউত এসেছে। ইনি হলেন মালাকুল মউত আজরাইল। তিনি আপনার নিকট অনুমতি চাইছেন, আপনার কাছে প্রবেশের অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে যত মানুষের নিকট গেল, কারোর সাথে অনুমতির প্রয়োজন হয় নাই, আর আপনার পরে যত লোকের কাছে যাইবে কিয়ামত রাত পর্যন্ত, যত লোকের কাছে যাইবে এর কোনো অনুমতির প্রয়োজন হবে না। আপনার অনুমতি সে প্রার্থনা করছেন, অনুমতি চাইছেন। তখন আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে হযরত আজরাইল তিনি প্রবেশ করলেন, সালাম করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠাইলেন, যদি আপনি হুকুম করেন তবে আমি আপনার জান কবজ করব, আর যদি আপনি নিষেধ করেন আমি চলিয়ে যাইব। সুবহানাল্লাহ, কি পারমিশন! দেখেন, হযরত আদম থেকে আমাদের শেষ নবী, আমাদের নবী ব্যতিরিকে যত নবী আছেন কারো কাছে পারমিশন লাগে না, আমার নবীর পারমিশন লাগছে। সুবহানাল্লাহ, আস্তে বলবেন না, জোরে। এর দ্বারা কি বোঝা যায় যে আমার নবী কি একজন পাওয়ারফুল নবী ছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার জান কবজ করব, না হয় চলে যাব। তখন আমাদের পেয়ারা নবী আজরাইলের দিকে তাকাইলেন, বলেন, আজরাইল তুমি কি জান কবজ করো? তুমি কি জান কবজ করো? তখন আজরাইল বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ, এই আমার ডিউটি, আল্লাহ তাআলা এটাই দিয়েছেন, এবং আমি আপনার হুকুম পালন করার জন্য আদিষ্ট হয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আমাদের পেয়ারা নবী জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইলের দিকে তাকানোর পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুলাকাতের অপেক্ষা আছে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার মুলাকাতের অপেক্ষা আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম, আপনাদের মনে আছে যে সাহাবীদেরকে বললেন অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল এই মিম্বারে উঠে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সৌন্দর্য, মনে আছে তো, দুনিয়ার সৌন্দর্য এবং আল্লাহ পাকের সান্নিধ্য, এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলেছেন, আর সেই আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের সান্নিধ্যই বেছে নিয়েছে। তার নাম কি? আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুলাকাতে, আপনার সাক্ষাতের অপেক্ষায় আমার আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। তখন জিবরাইল এই কথা, জিবরাইলের কথা শুনে আমাদের পেয়ারা হাবিব আজরাইলকে বললেন, আজরাইল তুমি আল্লাহ পাকের হুকুম পুরো করো। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হুকুম তুমি তামিল করো, পালন করো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের জান কবজ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ভাইরা আমার, ইন্তেকাল হওয়ার পর ঘরে কান্নাকাটির রোল পড়ে গেল, কান্নাকাটির রোল পড়ে গেল, এবং ঘরের এক কোণা দিয়ে এক কোণ থেকে কি আওয়াজ আসলো, হে নবীর সংসারীগণ, হে নবীর ফ্যামিলিগণ, আপনাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। আল্লাহ পাকের কাছে দেখবেন, বান্দা যদি কোনো সময় বিপদে পড়ে, অনেক মানুষ বিপদের সময় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দেবেন। ঠিকিরা, এই জন্য এই ঘরের এক কোণ থেকে, কোণা থেকে এই আওয়াজটা আসলো, হে নবীর সংসারীগণ, হে নবীর ফ্যামিলিগণ, আপনাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল তিনি চলে যাওয়ার পরে সবাই কান্নাকাটি করতে লাগলেন। ঘরের কোণ থেকে আওয়াজটা আসলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা কি জানো এই আওয়াজটা কে দিয়েছেন? তোমরা কি জানো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইনি হলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই আওয়াজটা দিয়ে বললেন, হে নবীর সংসারীগণ, আপনাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, আপনারা ধৈর্য ধারণ করুন, বিপদের সময় আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করুন। এই নবীর উসিলায় আমরা পেয়েছি কুল কায়নাত। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর! যেই নবীর উসিলায় আমরা এই কুল কায়নাত পাইলাম।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম উসিলা পেয়েছি আমরা, কথা বলেন, কার উসিলা পেয়েছি? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা এই কুল কায়নাত পেয়েছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উসিলা পাইনি, অন্যান্য নবীর উসিলায় পাইনি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার পেয়ারা হাবিবের উসিলায় আমরা দুনিয়া পেয়েছি। এই জন্য এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুন্দর কথা বলেছেন, শুনবেন। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমি পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, আকাশ জমি পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরা, তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরা, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার নামের আশেক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা, তোমার নামের আশেক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে জানো তোমার কদমে উঠায়, এই আশিকে জানো তোমার কদমে উঠায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ঠিক না? আল্লাহ রাসূলের যারা আশিক হয়েছে, আল্লাহ রাসূলের দিদার তারা অবশ্যই পাবে। যারা আল্লাহ রাসূলের প্রেমিক, খাঁটি প্রেমিক হয়েছে, আল্লাহ রাসূলের শাফায়াত এবং ওই যে হাউজে কাউসারের পানি অবশ্যই আল্লাহ রাসূল তাদেরকে পান করাবেন। আমাদের সকলকে এই দুনিয়াতে যতদিন আছি আল্লাহ রাসূলের কদম অনুসরণ করে আমরা যেন পরপারে জমায়েত হতে পারি, এবং আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ রাসূল যেন আমাদেরকে পরকালে আমাদেরকে যেন তার হাউজে কাউসারের পানি থেকে আমাদেরকে একটু পানি পান করান। তৃষ্ণা লাগবে না যতক্ষণ না সে জান্নাতে না ঢুকেছে। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার কোনো পিপাসায় কাতর হবে না। সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পানি আমাদের সকলের নসিব করেন। চিল্লায় বলুন আমিন।